আপনি তো নির্বাচনী ইশতেহারগুলো দেখছেন, বিভিন্ন জায়গায় নির্বাচনী ইশতেহারগুলো দিচ্ছে। আমি যদি একজন শিক্ষক হিসাবে আপনাকে মার্কিং করতে বলি বাস্তবতার নিরিখে নির্বাচনী ইশতেহারগুলো 10-এ আপনি কত দেবেন? আসলে এখানে তো অনেক নীতি নির্ধারক তারা বিবেক বিবেক বিবেচনা দিয়ে এই নীতিগুলো মানে এই ইশতেহারগুলো করেছেন। এখন এখানে আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আমাদের আরও কিছু আমাদের যে আমি যেহেতু একজন শিক্ষক সেহেতু আমি বলছি যে আমাদের কিন্তু একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে ছাত্রদের। মানে এই ছাত্রদেরকে আমাদের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করার জন্য আমাদের আরও কিছু নীতি নির্ধারণ করা উচিত বলে আমি মনে করছি। আপনি আসন্ন সংসদ নির্বাচনে আপনার এই অঞ্চলের জন্য কেমন প্রার্থীকে দেখতে চান? কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? ডেফিনেটলি হোমওয়ার্ক ঠিক মতো জমা দেবে, কারোটা কপি করবে না, এই বৈশিষ্ট্যগুলো তো অবশ্যই থাকবে। আপনি আর কি কি দেখতে চান? সে যেন আমাদের সাধারণ মানুষের সঙ্গে মানে সাধারণ মানুষের অভাব অভিযোগ মানে আমরা তো সবসময় বলি যে সমান অধিকার জি, সমান অধিকার সমান অধিকার, কিন্তু আমি এটা বলছি না সমান অধিকার না, নাগরিকের সমতার ভিত্তিতে অধিকার। যেমন আমার প্রয়োজন অনুসারে আমার অধিকারটা মানে প্রয়োজন অনুসারে আমার চাহিদাটা পূরণ হবে, এরকম একজন জনপ্রতিনিধি আমরা চাচ্ছি। অর্থাৎ আপনি এই সমন্বয়ের জায়গাটা নিয়ে কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপা, একটু আপনার কাছে আমি আসতে চাইবো। আপনি একজন ক্রীড়াবিদ, আপনি খেলাধুলা নিয়ে কাজ করছেন। আপনার অভিজ্ঞতার আলোকে কি মনে হয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি কখনো রাজনীতি মুক্ত হইতে পারবে? আমার অভিজ্ঞতায় মানে মনে হয় না যে রাজনৈতিক মুক্ত হইতে পারবে। এটা অনেক মানে দীর্ঘদিনের একটা কালচার, কিন্তু আমি প্রত্যাশা করি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করতে হবে। তো আমরা এখানে পক্ষপাতদুষ্ট হয়ে আমরা ক্রীড়াঙ্গনকে কলুষিত করে ফেলি। যে যতটা যেটার উপযুক্ত না সেখানে আমরা তাকে বসাই এবং প্রতিবন্ধকতা এবং একটা স্পোর্টস পার্সনের একটা মানসিক স্ট্রেস দেই, প্রতিবন্ধকতা দ্বারা করাই আমার লোক তার লোক, এই যেটা করে দেখা গেছে আমরা অনেক ট্যালেন্টকে ধ্বংস করে দেই। কারণ আমরা জানি যে একটা স্পোর্টস পার্সন একটা দেশে ইন্ডাস্ট্রিতে পরিণত করতে পারে। যেমন মেসি, রোনাল্ডো এরা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে পরিণত করছে তাদের দেশকে। এবং আমি চাই যে স্পোর্টসের মাধ্যমে একটা দেশ একটা মানে স্পোর্টস ইন্ডাস্ট্রিতে পরিণত হোক এবং কর্পোরেট জগতে ঢুকুক। স্পোর্টস আমাদের কর্পোরেট এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, তাহলে আমাদের স্পোর্টস পার্সন যারা তারা বেনিফিটেড হবে, একটা ইন্ডাস্ট্রির একটা নতুন সেক্টর তৈরি হবে এবং আমাদের অভিভাবকরা তাদের ছেলেমেয়েরা যারা স্পোর্টসে আগ্রহী তাদেরকে স্পোর্টসে দিতে আগ্রহী হবে এবং আমাদের দেশ উপকৃত হবে, আমরা উপকৃত হব, আমরা অভিভাবকরা উপকৃত হবে এবং আমাদের বাচ্চারা খুশি থাকবে।